করেছে 5ই আগস্ট ওই বেঈমানদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। এখন আমাদের কাজ আল্লাহ কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমরা এখন বাংলাদেশে কোরআনের আইন জারি করতে চাই, সমস্ত প্রকার কোরআনী বিরোধী মতবাদ কবর দিতে চাই। অতএব আমি আমার বক্তব্যে এই কথা বলতে চাই, একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় বদরের ময়দানে 313 জন সাহাবা নিয়ে হাজির হয়েছে, ওদিকে কাফেররা 1000 এসে আনন্দ মিছিল করছে। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আজ 54 বছর চেষ্টা করার পরে এই লোক 313 জন হয় আমাদের শহীদ করে দিবা, না ইসলামী রাষ্ট্র দিবা। আমি বলতে চাই এই 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে বেঈমানরা বেঈমানি করেছে, হয় আমরা মরে যাব, না আগামী বাংলাদেশে কোরআনের পতাকা উঠবেই উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসেন, আমাদের পেছনে কিছু ভাইরা দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে বসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসেন। আপনারা দেখছেন আমাদের মঞ্চের থানা কর্ম পরিষদের প্রায় অধিকাংশ ভাইরাই উপস্থিত আছেন, আমাদের ইউনিয়ন আমির ভাইরা উপস্থিত আছেন। এখন সময় অনেক কম, এই সময় স্বল্পতার কারণে আমরা অনেক ভাইদেরকেই কথা বলার সুযোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশপুর উপজেলা যুব বিভাগের সভাপতি এবং মহেশপুর উপজেলা সহকারী সেক্রেটারি জনাব আমিরুল ইসলাম। জনাব আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সম্মানিত পরিচালক, বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় তাওহীদি জনতা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ তাআলা কখনো কোনো জমিন থেকে কোনো স্বৈরা শাসক উৎখাত করলে সেই জমিনে পুনরায় আবার স্বৈরা শাসক প্রতিষ্ঠিত করেন না। সংগ্রামী ভাইরা আমার, বাংলার জনগণ বুঝে গেছেন, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ জেনে গেছেন, এক স্বৈরা শাসককে দাঁড়িয়ে পুনরায় আবার কোন স্বৈরা শাসককে বাংলার জনগণ আর বাংলাদেশে জায়গা দিবে না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন, আগামীতে রাকসু জাকসু সহ বাংলাদেশে আগামী যত ইলেকশন হবে সমস্ত ইলেকশনে বাংলাদেশের ছাত্র সমাজ, তাওহীদি জনতা পুনরায় আবার কোন স্বৈরা শাসক এই জমিনকে শাসন করুক, কোনোভাবেই সেই বাংলার জনগণ আর সেটা মেনে নেবে না। তাই বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা কর্মসূচি অতি দ্রুত অবিলম্বে বাস্তবায়ন করুন এবং এই দাবির সাথে সারা দেশের সমস্ত মানুষ একত্রতা পোষণ করে আগামী দেশে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে সমস্ত ইসলামী দলগুলোর সমন্বয়ে আগামী পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় এসেছে এখনই কাজ করার। তাই আপনাদেরকে আর কথা না বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আগামী সংসদ হবে কোরআনের সংবিধান, আগামী দেশ পরিচালিত হবে কোরআন দিয়ে, রাসূলের আদর্শের নেতৃত্ব দিয়ে, এই আহ্বান ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেটের সামনে থাকেন।